আল্লাহ কি বলছেন? কোরআন তিলাওয়াত যখন হয় তখন মনোযোগে শুনো আর চুপ থাকো। কাজেই কোরআন যখন সুন্দর সুরে যখন কোরআন তেলাওয়াত করা হয়, আর আপনারা যদি কোরআনের তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন, চুপ থাকা হইল, চুপ থাকা হইল। আল্লাহ বলছেন কোরআন যখন তিলাওয়াত করা হয় তখন তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইও, আল্লাহু আকবার কইও না, চুপ থাকো। আমি সুন্দর করে কোরআন তিলাওয়াত করলাম, আপনারা সবে মিললে আমার তিলাওয়াতের সুর শুনিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। আমি বাধা দিলাম না, বরং আমি আরো মনে মনে খুশি, আমি সুর দিয়া শ্রোতারে আমার বক্তা বানাইতে পারছি। আমার মতো বক্তারে আল্লাহ কি কইছিলেন আর আমি কি করলাম? আল্লাহ কইছিলেন মানুষের এই কোরআন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুনিয়া তুমি খুশি হও না বাধা দাও? আল্লাহর হুকুম খুশি হইতাম আপনারা আমার তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কইলে খুশি হইতাম আল্লাহর হুকুম না বাধা দিতাম? কেন বাধা দিতাম? আল্লাহ বলছেন চুপ থাকো, যতক্ষণ কোরআন তেলাওয়াত চলে ততক্ষণ চুপ থাকো। আপনারা তো চুপ থাকেন না, জানেন না, কিন্তু আমি বাধাও দিলাম না। আমি তো জানি যে এখানে চুপ থাকার কথা, এখানে যেটা সুবহানাল্লাহ কইতেছে আমার বাধা দেওয়া দরকার। আমি বাধা দিলাম না কেন? আমি আরো মনে মনে খুশি যে আমার তিলাওয়াত শুনিয়া সুর শুনিয়া শ্রোতারা আমার বক্তা হইছে। আমি এলিম মতোই জীবনযাপন করলাম না কোরআন শিখলাম একমত আর জীবনযাপন করলাম অন্যভাবে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম সমাজের দৃষ্টিতে আলেম কেমনে হয় আর আল্লাহর দৃষ্টিতে আলেম কেমনে হয়? মূল কথার দিকে যাই। রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ আলেমদেরকে আলাদা কাতারে দাঁড় করাইয়া বলবেন তোমরা জান্নাতে যাও। প্রশ্ন ছিল রাসূল যে বলছেন আলেম হইলেই জান্নাতে যাইব, কি সমাজের দৃষ্টিতে আলেম হইলে না আল্লাহর দৃষ্টিতে আলেম হইলে? সমাজের দৃষ্টিতে আলেম কারে কয়? কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজে আলেম কয়, আর এলিম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হয়। দুই রকম আলেমের পার্থক্য বুঝাইতে পারলাম? আল্লাহ যে হাসরের মাঠে আলেমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হইলে না, আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এদেরকে আল্লাহ বলবেন তোমরা জান্নাতে যাও। এবার বলেন আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও বেনামাজি হইতে পারবে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও দুর্নীতিবাজ হতে পারবে? কাজেই দুর্নীতিবাজ, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জালিয়াতিকারী, বাটপার আলেমদেরকে আল্লাহ বলবেন না জান্নাতে যাও, বরং এদেরকে বলবেন জাহান্নামে গিয়ে ডবল শাস্তি ভোগ করো। হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআন হাদিসের এলেম স্বীকার করে, এলিম মতো জীবন যাপন করে, এদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও। রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবে, সেই জান্নাতের পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও না, গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে এক একজন আলেমকে ডাকবে, হুজুর আপনি তো জান্নাতে চলে যাচ্ছেন, আমার একটা দুঃখের কথা শুনে যাও। কি তোমার দুঃখ? কইব আমার গুনার কারণে আল্লাহ আমার হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতাম, কিন্তু দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। আইসেনি 4 নম্বর কথা। রসুল 4 নম্বর পথ কি বলছিলেন? আলেমকে মহব্বত করো। আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন আলেমগণ যখন জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে, পিছন থেকে ডেকে ডেকে বলবে আমার একটা দুঃখের কথা শুনে যান। কি দুঃখ? আল্লাহ আমার গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে, কিন্তু আমার একটা কথা আছে, দুনিয়াতে আমি আপনাদের মহব্বত করছি। আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যে মহব্বত করছে কইব হাসরের মাঠে এক একজনে একটা কারণ দেখাইয়া প্রমাণ দিয়া কইব। একজনে কইব আমি আপনাদের মহব্বত করতাম, এই কারণে 1 গ্লাস পানি পান করাইছি। বলেন একজন সাধারণ মুসলমানে একজন আলিমরে 1 গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? এবার বলেন কত হাজার টাকা লাগে? একজন আলিমরে 1 গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে? পরিষ্কার হয়ে গেল
লক্ষ টাকার চুক্তি দিয়া আলেম মহব্বত হয় না। নবীগণের কাজ করেন এই মর্মে, অন্তরে ভাব সৃষ্টি করলে মহব্বতের কাজ হয়। আল্লাহ রসুল বলেন, আরেকজন গুনাহগারে আরেকজন আলিম রফিজতে দেখে খুব, হুজুর আমিও তো আপনারে মহব্বত করতাম, আমারও আল্লাহ গুনার কারণে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছে। হে যে মহব্বত করতো প্রমাণ দিতে গিয়া কইব, আমি একদিন নামাজের সময় আপনারা এক বদনা উদুর পানি পুকুর থেকে উঠাইয়া দিছিলাম। আপনার বাড়ির পুকুর থেকে এক বদনা পানি উঠাইয়া নামাজের সময় একজন আলেমকে উজু করতে দিতে ক লাখ টাকা লাগে। হাদিসের দ্বারা পরিষ্কার হইল, টাকা পয়সা ধন সম্পদ দিয়া আলেম মহব্বত হয় না, আলিমের মহব্বত অন্তর দিয়া হয়। কাজেই যে সমস্ত বক্তারা 50,000 টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়, লক্ষ টাকার চুক্তিতে ওয়াজ করতে যায়, মহব্বতের দুহাই দিয়া, এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার আলেম। দিনদার না দুনিয়াদার? এরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ করে না, এরা পকেট গরম করার জন্য ওয়াজ করে। এদের উদাহরণ হল ফিউজ ব্যাটারির মতো। ফিউজ ব্যাটারি বুঝুন, যে ব্যাটারি জ্বললে শেষ আর জ্বলে না। ফিউজ ব্যাটারি কেমন? 1 লাখ টাকার চুক্তিতে আমি আসলাম আপনাদের মাহফিলে ওয়াজ করতে। কমিটি এই লাখ টাকা জোগাড় করতে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘোরাফেরা পিঠা চান্দা করছে। এরপরে আমারে বসাইয়া কানে কানে কইল, হুজুর বেনমাজিদের বিরুদ্ধে কিছু বলবেন না, আপনারা 1 লাখ টাকা পুরা করবার লাগি বেনমাজির কাছ থেকে চান্দা আনছি। সুদকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, সুদকুরেরও চান্দা আনছি, নইলে আপনার 1 লাখ টাকা দিতে পারবো না। ঘুষকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, চান্দা তার কাছ থেকে আনছি। মদকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকে চান্দা আনছি। গাঞ্জাকুরের বিরুদ্ধে কিছু বলবেন না, তার কাছ থেকেও চান্দা আনছি। বেপর্দা মহিলার বিরুদ্ধে কিছু বলবেন না, তারা চান্দা তার কাছ থেকেও আনছি। এখন যদি হেরার বিরুদ্ধে আমি ওয়াজ করে যাই, এরকম আমরা বিরুদ্ধে ওয়াজ করবার লাগে চান্দা দিছি না, টেকা বিরোধ দাও। এখন না বেনামাজির বিরুদ্ধে কইতে পারে, এখন এই চুক্তিবাদী মোল্লায় না বেনামাজির বিরুদ্ধে কইতে পারে, না সুদকুরের বিরুদ্ধে কইতে পারে, না ঘুষকুরের বিরুদ্ধে কিছু কইতে পারে, না বেপর্দার বিরুদ্ধে কিছু কইতে পারে, না গাঞ্জাকুরের বিরুদ্ধে কিছু কইতে পারে। এমন এমন বয়ান করে যেটা কোনো দুনিয়ার কোনো মানুষের গায়ে লাগে না। হয়তো তার বয়ান আসমানের 7 আসমানের রুফিদা যায়, নাহলে 7 জমিনের তলিদা যায়। এটা পাওয়ারফুল ব্যাটারি না পাওয়ারলেস ব্যাটারি? চুক্তিবাদী বক্তারা পাওয়ারলেস ব্যাটারি। হক কথা বলার মতো সৎসাহস অন্তরে থাকে না। বুঝে থাকলে বলেন, আলেমকে মহব্বত করতে কত টাকা লাগে? না শুধু একটা অন্তরের দরকার, অন্তরের দরকার। রাসূল বলেন, আলেমদের জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে গুনাহগার মুসলমানেরা বলবে, আপনারা মহব্বত করতাম, একজনের প্রমাণ দিয়া কইবে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, না 1 লাখ টাকা দিছিলাম। আর একজনের প্রমাণ দিতে গিয়ে কইব 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিলাম। এগুলি টাকা পয়সা লাগে না, কিন্তু মহব্বতের প্রমাণ। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন। আল্লাহর রাসূল বলেন, আলেমগঞ্জ যাইতেছিলেন কোথায়? যার যার জান্নাতে। কিন্তু গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি নবীর উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াবেন। দাঁড়াই আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই গুনাহগার বান্দায় ঠিক হয়ে গেছে, আমারে মহব্বত করতো এই জন্য 1 গ্লাস পানি পান করেছে। তোমার এই বান্দা আমারে মহব্বত করতো এই জন্য একদিন আমারে 1 বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমরা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর ফতে? কত নম্বর? 4 নম্বর। রাসূল বলেন, এরপরে জাহান্নাম থেকে বাঁচার 5 নম্বর আর কোনো পথ নয়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আলেমকে মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইলে যদি
আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার পরেও মাফ করে দিবেন হাসরের মাঠে, আল্লাহ রাসূল বলে গেছে। তাহলে যেই মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিলে, 1 মণ রড দিলে, 1000 ইট দিলে, 1 গ্লাস পানির থেকে কম মূল্য দিল, অনেক বেশি। এটা কি পরকালে গুনাহগার মুসলমানের জাহান্নাম থেকে নাজাতের উসিলা হইতে পারে না? এই জন্য আমি তাদের কাছে আবেদন করলাম, যে মাদ্রাসার উদ্যোগে এই সবার আয়োজন হইল, আপনাদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য আপনারা এই মাদ্রাসায় যার যার তৌফিক মতো, যার যার সামর্থ্য অনুপাতে, যার যার সাধ্য মতো, যারা যা পারেন, যারা টাকা পারেন নগদ টাকা লেখাইয়া দেবেন, যারা ইট দিতে পারেন ইট লেখাইয়া দেবেন, যারা রড দিতে পারেন রড লেখাইয়া দেবেন, যারা সিমেন্ট দিতে পারেন সিমেন্ট লেখাইয়া দেবেন, যেন এই মাদ্রাসার মুতামিম এবং উস্তাদগণ কিয়ামতের দিন হাসরের মাঠে আপনাদের পক্ষে সাক্ষী দিতে পারেন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা নবীর ঘরের সবাই আইয়া নবীর ঘরও সাহায্য করে গেছে। রাজি আছেন নি আপনারা? আপনারা জিগান কে কত দিতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমাদের সামনে আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি আপনাদের সামনে যে একটা বিষয় উপস্থাপন করেছেন, কেউ যদি এখানে এই মধ্যে মনোরূপ আছেন 5,000, 10,000 বা 1,000 করে দেওয়ার মতো ক্ষমতা আছেন,